প্রচুর কনফিউশন আছে। এদের চারিত্রিকগত বৈশিষ্ট্য আছে ঠিকই, কিন্তু আমাদের মানুষজন সবসময় ভুল করে বসেন কোনটা কালার সাপ আর কোনটা ঘরচিতি সাপ। আজ আমরা এই ভিডিওতে দেখব কালার সাপ এবং ঘরচিতি সাপের মধ্যে পার্থক্য কোথায়, কিভাবে চেনা যাবে কালার সাপ এবং ঘরচিতি সাপ। যদি আমরা সাপটাকে চিনতে পারি তাহলে আমাদের মধ্যে এই ভয়, আতঙ্ক এবং আতঙ্ক থেকে সাপ মেরে ফেলা, সেখান থেকে আমরা বিরত থাকতে পারবো। কালাজ বা কালচিতি এলাপিডি পরিবারের নার্ভ বিষযুক্ত সদস্য। পশ্চিমবঙ্গের যে কটা সাপের কামড়ে মানুষের মৃত্যু ঘটে তাদের মধ্যে কিন্তু কালার সাপ অন্যতম, কারণ একে রহস্যময়ী সাপ বলা হয়। এরা দিনের বেলা নিষ্ক্রিয় থাকে এবং রাতে সক্রিয় হয়। গভীর রাতে বিছানায় এদের কামড় ঘটে। অপরদিকে যে ঘরচিতি সাপ হচ্ছে গিয়ে কলুব্রিডি পরিবারের সদস্য, নির্বিষ সাপ। এরা প্রায় প্রত্যেকটা বাড়িতে সর্বত্রই দেখা যায় এবং এর জন্য এর অপর নাম কিন্তু ঘরগিন্নি। কালার সাপ একটু দেখতে রোগাটে সাপ, মাথাটা একটু লম্বা আর বডির তুলনায় একটু ছোট এবং মাথার 4 থেকে 6 ইঞ্চি দূর থেকে আড়াআড়ি নির্দিষ্ট দূরত্বে ডবল সাদা ছোপের পট্টি বা ব্যান্ড লেজের শেষ পর্যন্ত রয়েছে। চোখের ওপর দুই একটা সাদা দাগ থাকে, এর জন্যে এর আরেক নাম শিয়রচাঁদা। মাথার একটু দূর থেকে নিজের লেজের শেষ পর্যন্ত গোলাকার সাদা দাগ থাকে বলে মানুষ একে শাঁখাচিতিও বলে। আবার যদি এটি পুরো ধবধবে সাদা হয়, যদি পিঠের ওপর কোনো দাগ না থাকে, সেক্ষেত্রে একে আবার দমনাচিতিও বলে। 2020 সালে জুলাই মাসে পশ্চিম মেদিনীপুরের পিংলা থেকে একটি শ্বেত কালাজ উদ্ধার করা হয়েছিল। কালাজ সাপ 3 থেকে 6 ফিট পর্যন্ত লম্বা হয় আর এটি হলো এশিয়ার মধ্যে সবচেয়ে বিষধর সাপ, যার 1 মিলিগ্রাম বিষে একজন মানুষের মৃত্যু হতে পারে। এরা সাধারণত বাড়ির ফাটল, ইঁদুরের গর্ত প্রভৃতি জায়গায় লুকিয়ে থাকে দিনের বেলা আর রাতের বেলা বের হয়। ঘরচিতি সাপের মাথাটা একটু চ্যাপ্টা। ঘরচিতির শরীরের হালকা হলুদ ও সাদা রঙের একটা একটা করে সিঙ্গেল দাগ থাকে এবং অনেকটা আংটির মতো দেখতে, যেটি শুরু হয় একেবারে ঘাড় থেকে এবং কোমরের কিছুটা নিচে গিয়ে সে দাগগুলি আস্তে আস্তে আবছা হয়ে যায় এবং লেজের দিকে কোনো দাগই থাকে না। এবং এই সাপ সাধারণত ভাঙা পাঁচিল, ঘরের আনাচে কানাচে, বারান্দাতে এবং ঘরের মধ্যে এদেরকে সাধারণত দেখা যায়। আমরা যদি এবারে কালাজ সাপ এবং ঘরচিতি সাপ দুজনকে পাশাপাশি রেখে দেখি, তাহলে যে পার্থক্যটা আমরা সবসময় লক্ষ্য করতে হবে সেটা হলো কালাজ সাপের দেখবেন মাথার 4 থেকে 6 ইঞ্চি দূর থেকে সাদা দাগ শুরু হয় এবং এটা লেজের শেষ পর্যন্ত দাগটা দেখা যায়। অপরদিকে ঘরচিতি সাপের যদি আমরা দেখি, ঘরচিতি সাপের যে দাগগুলো হয়, সাদা ছোপগুলো থাকে, সেগুলো মাথা থেকেই শুরু হয় এবং কোমরের পরে গিয়ে সেগুলো আস্তে আস্তে মিলিয়ে যায় এবং লেজের দিকে কোনো দাগ থাকে না। তাহলে ঘরচিতির মাথা থেকে দাগগুলো শুরু হচ্ছে, লেজের দিকে দাগ থাকে না। আর কালাজ সাপের মাথার 4 থেকে 6 ইঞ্চি দূর থেকে দাগগুলো শুরু হচ্ছে এবং লেজের শেষ পর্যন্ত দাগগুলো দেখা যায়। ঘরচিতি সাপের গায়ের রং কুচকুচে ধূসর ও খয়েরি, আবার অঞ্চল ভিত্তিক এর কালার কিন্তু বাদামি ও কালো রঙের হয়। কিন্তু কালাজ সাপের গায়ের রং কুচকুচে কালো, কখনো বা কালচে নীল বা গাঢ় খয়েরি হয়। আমরা যদি খাদ্যের দিকে লক্ষ্য করি ঘরচিতি ও কালাজ সাপের, সেক্ষেত্রে আমরা কালাজ সাপের ক্ষেত্রে দেখব কালাজ সাপের প্রিয় খাদ্য কিন্তু ঘরচিতি সাপ। ওই ঘরচিতি সাপ যেহেতু ঘরে থাকে, বারান্দায় থাকে, ওকে খাওয়ার জন্যই কালাজ সাপ কিন্তু ঘরের মধ্যে ঢুকে পড়ে। কালাজ সাপ ঘরচিতি সাপকে খাওয়ার সাথে সাথেও আর যে জিনিসগুলো খায় সেগুলো হচ্ছে ছোট ছোট ব্যাঙ, ইঁদুর, কীটপতঙ্গ ইত্যাদি। আর ঘরচিতি সাপ সাধারণত কি খায়? সাধারণত টিকটিকি, ইঁদুর, ব্যাঙ ও পোকামাকড় খায়। ঘরচিতি সাপ এবং কালাজ সাপকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডাকা হয়।
ঘরচিতি সাপকে যেমন কোথাও ঘরচিতি, কোথাও ঘরগিন্নি, ঘরমণি, কোঠাচিতি, চিতি, চালবাউনি, বাউনিলতা ইত্যাদি নামে ডাকা হয়। সেক্ষেত্রে কালার সাপকে কোথাও শিয়রচাঁদা, শাখাচিতি, ডোমনাচিতি, কেথোবড়া, খইয়ে কালাচ, চামরকোষা, ঘামচাটা ইত্যাদি নামে ডাকা হয়। এবার বাইট মার্ক বা বাইট হলে কেমন হয় সেটা আমরা যদি দেখি, সেখানে পার্থক্য হলো সাধারণত বিষধর সাপের ক্ষেত্রে কি থাকে, দুটি শক্তপোক্ত দাঁত থাকে এবং তার ফলে তার কিন্তু একটা বাইট মার্ক দেখা যায়। কালার সাপের ভেনম দাঁত দুটি খুবই ছোট এবং যেহেতু রাতের মধ্যে বিছানায় কামড় ঘটে, তাই শরীরের যে কোনো অংশে কিন্তু কামড় ঘটতে পারে এবং কালার সাপের কামড়ের পরে কোনো রকম জ্বালা বা যন্ত্রণা হয় না। পেশেন্ট আবার 2 থেকে 3 ঘন্টা ঘুমিয়ে পড়ে। সেক্ষেত্রে পেশেন্টের যখন ঘুম ভাঙে তখন ডায়রিয়ার সিমটম নিয়ে ঘুম ভাঙে, অর্থাৎ বমি বমি ভাব, পেটের যন্ত্রণা, পায়খানা পায়খানা ভাব, তারপরে গা হাত পা ব্যথা হয়, গাঁটে গাঁটে ব্যথা হয়, মাথা ঘোরে। তারপরে যখন টাইমটা যায় সেক্ষেত্রে সাইন অফ এনভেনমেশন এর ক্ষেত্রে দেখা যায় কি, চোখের পাতা পড়ে আসা, ঢোক গিলতে অসুবিধা হওয়া, নাকি সুরে কথা বলা এবং পরে রেসপিরেটরি মাসল প্যারালাইজ হয়ে যায় এবং কিন্তু শ্বাসকষ্ট জনিত রোগে পেশেন্টের মৃত্যু ঘটে। ঘরচিতি সাপের ক্ষেত্রে দেখি, ঘরচিতি সাপ যেহেতু বিষহীন সাপ এবং খুবই নিরীহ সাপ, সাধারণত কামড়ায় না। যদি কামড়ায়, কামড়ের জায়গাটায় একটু ব্যথা বা একটু জ্বালা হয়, তাছাড়া তেমন কিছু হয় না এবং এই ব্যথা বা জ্বালা কিছুক্ষণ পরে কমে যায়। আর কামড়ের দাগের ক্ষেত্রে যদি বলি, যেহেতু নন ভেনামাস শেকের অনেকগুলি ছোট ছোট দাঁত থাকে, তাদের কোনো ভেনম দাঁত থাকে না, সেক্ষেত্রে তাদের যে কামড়টা ঘটে সেটা সাধারণত অর্ধচন্দ্রাকৃতি ভাবে দেখা যায়।